সবসময় শনি-চন্দ্র যে শত্রু থাকবে এমন কোনো কথা না। এরকম এক টাইমে যখন চন্দ্রদেব নাকি হিস্ট্রোকটা হওয়ার কারণে চন্দ্রদেব নাকি যখন তার গুরুর বউকে নিয়ে পালিয়ে যায়, তখন চ শনি মহারাজ নাকি ব্রহ্মদেবের কাছে ব্রহ্মাস্ত্র নিয়ে প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, অনেকেই বলে যে জন্মছকে যদি শনি চন্দ্র একসাথে থাকে সেক্ষেত্রে নাকি বীজ যোগ তৈরি হয়। তো আদৌ আসলে এটা কতটুকু সত্য সেই বিষয়ে একটু বলবেন গুরুদেব। হ্যাঁ, কথাটা অনেকটাই সত্য। শনি আর চন্দ্র অনেক সময় বীজযোগও তৈরি করে, খারাপ ফলও দেয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু রাজাও করে দেয়। এখন ব্যাপার হচ্ছে সেটা দেখতে হবে জন্মকুণ্ডলে চন্দ্রদেব উচ্চক্ষেত্র, কেন্দ্র, ত্রিকোণ বা এরকম অবস্থার মধ্যে আছে। যদি উচ্চ অবস্থায় বা কেন্দ্র বা ত্রিকোণ অবস্থা থাকে এবং অন্তর্দশা কালে যদি থাকে, তাহলে সেই সুখ বৃদ্ধি, সৌভাগ্য, ঠিক আছে, এবং চন্দ্রের উপরে এবং পিতৃকুল, মাতৃকুল, সৌভাগ্যপূর্ণ হয়, ঠিক আছে। উচ্চ অবস্থায় থাকে, কেন্দ্রে বিন্দু থাকে বা ত্রিকোণ অবস্থা যদি থাকে, তাহলে কিন্তু শনি মঙ্গলের যোগের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই সৌভাগ্য কিন্তু নিয়ে আসে। মানে রাজ্যতুল্য ব্যক্তি কিন্তু লাভ হয়। এবার চন্দ্র কীর্ণ হয়ে যায়, ঠিক আছে, কোনো কোনো ক্ষীণ হয়ে গেল বা পাপযুক্তর সঙ্গে হয়ে গেল, তখন নিচস্থ অবস্থায় হয়ে গেল, তখন কিন্তু অন্তর্দশায় থাকলে কিন্তু তখন অর্থ ক্ষতি, পারিবারিক রোগ, পিতা মাতা মৃত্যু, অশুভ। এবং চন্দ্র, শনি এবং চন্দ্রের ক্ষেত্রে কোণে যদি একাদশ অবস্থিত থাকে, মানে 11 নম্বর ঘরে একটি অবস্থান করে, যদি শনি এবং চন্দ্র যদি কোণে একাদশী ঘরে যদি অবস্থান করে, তাহলে পরে 11 নম্বর ঘরে যদি বাস করে, ভালো অবস্থায় যদি থাকে, তাহলে সুবৃদ্ধি, সম্মান লাভ, এইসব মোটামুটি কিন্তু শনি আর চন্দ্রকে, ঠিক আছে? সবসময় শনি চন্দ্র যে শত্রু থাকবে এমন কোনো কথা না। এরকম একটা গল্পে আমি পড়েছি, সত্য মিথ্যা জানি না। তো এক টাইমে যখন চন্দ্রদেব নাকি হিস্ট্রোকটা হওয়ার কারণে চন্দ্রদেব নাকি যখন তার গুরুর বউকে নিয়ে পালিয়ে যায়, তখন শনি মহারাজ নাকি ব্রহ্মদেবের কাছে ব্রহ্মাস্ত্র নিয়ে চন্দ্রদেবকে 11 দিন না 12 দিন তাড়া করে, মানে মানে দৌড় করে করে পিটিয়েছিল। তাই জন্য শনি চন্দ্র হওয়ার সময় কিন্তু মানে একদম, মানে খুব একটা সবসময় রাজ্য থাকে না। কে ডান্ডা দিয়ে যখন চন্দ্রকে পেটে চন্দ্রদেব আর শনিদেব, এদের কি করে হবে? তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো গল্প কথা, এগুলো গল্প কথা মানে সব দেখা আছে, অনেক সময় পড়েছি। সত্য মিথ্যা তো এখন চন্দ্রদেবই বলতে পারবে, শনি মহারাজই বলতে পারবে, এটা আমায় বলতে হবে।